নাম্বার অফ কোশ্চেন 16 বলতেছে 6টি গরুর জন্য যা ব্যয় হয় 60 4টি মহিষের জন্য তা ব্যয় হয় ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় 4টি মহিষের জন্য তা ব্যয় হয় 10টি মহিষ পালতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে? গরু পোষা যাবে। I can solve it now. 6টি গরুর জন্য যা ব্যয় হয় 4টি গরুর জন্য তা মহিষের জন্য তা ব্যয় হয়। সো আমরা বলতে পারি যে 6টি গরুর সমান 4টি মহিষ। 4টি মহিষ সো আমরা লিখতে পারি 6টি গরুর সমান 4টি মহিষ। তারপরে আমরা কি করতে পারি যে 6টি গরুর জন্য যা ব্যয় হয় 4টি মহিষের জন্য তা ব্যয় হয়। অতএব একটি গরুর জন্য যা ব্যয় হয় মহিষের জন্য যা ব্যয় হয় অর্থাৎ 6/4। তারপরে বলেছে 10টি মহিষ পালতে যা ব্যয় হয় তাতে 6টি গরু পোষা যাবে। সো 10টি মহিষের জন্য যা ব্যয় হয় 6/4 × 10। সো আমরা এখানে পাই 15টি গরু। 6×60 4×15 কাটাকাটি করলে this is the number of question 16 answer. Number of question 17 বলতেছে একটি পুকুর
খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে। পুকুরটি একদিনে খনন করতে কতজন লোকের দরকার হবে? এই হচ্ছে আমাদের নাম্বার অফ কোশ্চেন 17। বলতেছে একটি পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে। পুকুরটি খনন করতে কতজন লোক দরকার একদিনে? দিনে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা করতে পারি সলিউশন। পুকুরটি খনন করতে এতজন লোক লাগে, দিন চেয়েছে, সুতরাং আমরা করতে পারি 25 দিনে খনন করতে লোক লাগে সমান সমান 300 জন। একদিনে খনন করতে লোক লাগে সমান সমান 300 into 25 জন। সে বলেছে একদিনে খনন করতে কতজন লোক লাগে। 3 25 75 and 00 জন। This is the answer number of question 17. I hope all our candidates understand this math. Number of 17. Next number of question 18 বলতেছে নাম্বার অফ কোশ্চেন 18 বলতেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? সলিউশন। I can solve it by the বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, অর্থাৎ পিতার বয়স x এবং পুত্রের বয়সের হচ্ছে সমষ্টি 74 পূর্বে, অর্থাৎ মাইনাস x। পিতার বয়স হচ্ছে 74 মাইনাস x। আমরা এটা করতে পারি 1 নম্বর সমীকরণ, আর এটাই করতে পারি 2 নম্বর সমীকরণ। যেহেতু বলেছে তাদের বয়সের অনুপাত বের করতে হলে অবশ্যই পিতার এবং পুত্রের বয়সের অনুপাত বের করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এটা একটা সমীকরণ, এটা এবং এটা একটা সমীকরণ, এই 1 আর 2 দুইটা সমীকরণ এখানে বের করে রাখলাম অ্যান্সার করার সুবিধার্থে। তারপরে প্রশ্ন বলতেছে যে
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি এত এত বছর 10 বছর পূর্বে ছিল 7:4 এবং তাদের বয়সের অনুপাত ছিল 7:2। 10 বছর পূর্বে বয়স ছিল 7:2, অর্থাৎ 10 বছর পূর্বে পিতা আর বয়স আমরা করতে পারি 10 বছর পূর্বে, অর্থাৎ x - 10 করতে পারি, এবং 10 বছর পূর্বে পুত্রের বয়স করতে পারি, যে পুত্রের বয়স কত দেওয়া আছে এখানে, 74 - x, অর্থাৎ 10 বছর পূর্বে বলছে, অর্থাৎ -10 উভয়ের ক্ষেত্রে। সো আমরা এখন প্রশ্নের শর্ত মতে লিখতে পারি যে প্রশ্ন শর্ত যে বলছে 10 বছর পূর্বে, অর্থাৎ বলতে পারি যে অনুপাত, তাদের বয়সের অনুপাত, অর্থাৎ x - 10 এখানে আমরা একটা কাজ করতে পারি যে 74 - 10 করে নিতে পারি, সো 64 - x, সো এটা আমরা করতে পারি 64 - x। দেন বলছে তাদের বয়সের অনুপাত, অর্থাৎ 7:2 লিখতে পারি। দেন হচ্ছে এটা আমরা 7 - 10 কে এই ফিগারে লিখতে পারি 7/2। দেন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, যে 64 × 7 যদি করি 64 × 7, তাহলে আমরা করতে পারি যে 44 8 মাইনাস আছে, মাইনাস রেখে দিলাম, তারপর 7x ইকুয়াল টয়েস x মাইনাস 10 × 2 20 করতে পারি। দেন হচ্ছে আমরা যদি x গুলো একদিকে করতে চাই, তাহলে আমরা করতে পারি যে 7x, এটা -7x অ্যান্ড হচ্ছে মাইনাস টয়েস এক্স একদিকে করতে পারি। দেন হচ্ছে এখানে প্লাস 444 প্লাস রয়েছে, রাইটে গিয়ে মাইনাস হয়ে যাবে 448 অ্যান্ড হচ্ছে এটা মাইনাস ছিল, এদিকে এসে প্লাস হয়ে যাবে 20। সো আমরা করতে পারি যে মাইনাস 9x অ্যান্ড 448 প্লাস 10 যদি করি, তাহলে আমরা পাবো 468 মাইনাস। সো আমরা যদি মাইনাস কেটে দিই, তাহলে থাকে x সমান 468 ডিভাইডেড বাই 9। 468 ডিভাইডেড বাই যদি আমরা 9 করি, তাহলে আমরা পাবো কত, 52। তো x সমান
52। সো আমরা x এর মান এক নম্বর সমীকরণে যদি বসাই তাহলে আমরা পাই 52, আর যদি 2 নম্বরে সমীকরণে বসাই তাহলে 74 মাইনাস x, অর্থাৎ 74 মাইনাস x এর ভ্যালু 52। সো 72 থেকে যদি আমরা 74 লেস করি তাহলে আমরা পাই 22। সো তাদের বয়সের অনুপাত 52:22 is the answer. I hope তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপরেও যদি কোথায় কোনো কনফ্লিক্ট এসে যায়, বুঝতে কোনো প্রবলেম হয়, কনফ্লিক্ট এসে যায়, তাহলে তোমরা আমাকে অবভিয়াসলি কমেন্ট করো কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। আমি রিপ্লাই দিয়ে আন্ডারস্ট্যান্ড করানোর জন্য চেষ্টা করব। এই প্রত্যাশায় রেখে এই পার্টটা এখানে ক্লোজ করতেছি। আল্লাহ হাফেজ, টাটা।